এমনভাবে স্থাপন করব যেন এই যে ছিদ্রযুক্ত স্থানটুকু যেন মাটির নিচে থাকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডব্লিউডি পাইপ নিয়ে সর্বসময় কাজ করে যাচ্ছে। পাশাপাশি আরো কিছু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান রয়েছে যেগুলো এই এডব্লিউডি পাইপ নিয়ে বরেন্দ্র এলাকায় কাজ করে যাচ্ছে। বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন দুইজন কর্মকর্তা, ওনারা এই এডব্লিউডি পাইপ বা ম্যাজিক পাইপ এটা নিয়ে কাজ করছে। এটাই সেই ম্যাজিক পাইপ না? এটাই সেই ম্যাজিক পাইপ। আচ্ছা, ম্যাজিক পাইপ যে ব্যবহার কৃষকরা আগ্রহী হচ্ছে এটাতে ব্যবহারে? হ্যাঁ হ্যাঁ, আগ্রহী হচ্ছে। চারার বয়স কতদিন হলে করতে হয় এবং এটা কৃষকরা কিভাবে লাভবান হচ্ছে সেই বিষয়ে যদি একটু শেয়ার। চারার বয়স সাধারণত আমাদের এই বীজ তোলার বয়স 35 থেকে 40। তারপরে আমরা হচ্ছে ধানের জমিতে রোপণ করি। এই ধানের জমিতে রোপণ করার পর হচ্ছে 2 থেকে 3 দিনের মাথায় আমরা এডব্লিউডি পাইপ স্থাপন করব। এডব্লিউডি পাইপের কার্যকারিতা হচ্ছে আমরা ধানের জমিতে ধান চারা রোপণ করার পর 15 দিন পানি রাখবো। এটা হচ্ছে 2 ইঞ্চি পানি রাখবো। ধান রোপণের 15 থেকে 45 দিন পর্যন্ত পর্যবেক্ষণ করব। কৃষকরা হচ্ছে লাভবান হবে। এতে করে পর্যায়ক্রমে ধানের জমি ভেজাবো এবং শুকাবো। এতে করে হচ্ছে আমাদের 2 থেকে 3টি সেচ কম লাগবে এবং ধানের জমিতে 2 থেকে 3টি সেচ কম লাগবে এবং আর্থিকভাবে লাভবান হবে। ধানের কার্যকারিতা কুশি বৃদ্ধি পাবে, ধানের জমির কুশি বৃদ্ধি হবে, এতে করে ফলন বৃদ্ধি পাবে। আর হচ্ছে 2 নম্বর পয়েন্ট হচ্ছে ধানের জমিতে মিথেন গ্যাস কম উৎপন্ন হবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। মঞ্জুরুল ইসলাম, তো ওনার কাছে আমি ব্যবহারটা কৃষক কিভাবে করবে। আসসালামু আলাইকুম, কথা বলছি বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশন থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা জিনিস আছে, ম্যাজিক পাইপ বা এডব্লিউডি পাইপ। এটা কিন্তু প্লাস্টিকের না, আমাদের পরিবেশ যেন ভালো থাকে সেজন্য এটা আমরা এই পাইপ এই বাঁশটাকে কেটে একটা নির্দিষ্ট 10 ইঞ্চি, পুরোটা 10 ইঞ্চি, এখন ছিদ্রযুক্ত সেটা হচ্ছে আমার 6 ইঞ্চি, উপরে আছে 4 ইঞ্চি, অর্থাৎ জমিতে স্থাপন করতে হয়। সেটা আমরা সরাসরি দেখাবো যে আইল থেকে 2-3 হাত জমির ভেতরে এটা স্থাপন করব। এমনভাবে স্থাপন করব যেন এই যে ছিদ্রযুক্ত স্থানটুকু যেন মাটির নিচে থাকে। দেখেন আপনারা, এরকম ভাবে চাপ দিলে ছিদ্রটুকু মাটির নিচে পুঁতে দেব। এবং যদি মাটি শক্ত হয় সেক্ষেত্রেও বলি আমরা আগের থেকে আবার একটু গর্ত করে নিতে পারবো। এখন চলুন আমরা কিভাবে মাটিটা বের করব এডব্লিউডি পাইপের ভিতর থেকে বা ম্যাজিক পাইপের ভিতর থেকে। এই যে দেখতে বের করে দিতে হবে, এই যে ভেতরের মাটিটা বের করে দিতে হবে, কারণ ওখানে পানি পরীক্ষা করা। আমরা যে 6 ইঞ্চি ছিদ্রযুক্ত পাইপটি মাটির নিচে দিলাম, আসলে ধান গাছের শিকড় কিন্তু 6 ইঞ্চি গভীর পর্যন্তই যায়। সেই কারণে আমরা ছিদ্রযুক্ত অংশ 6 ইঞ্চি মাটির নিচে দিলাম, উপরে থাকলো 4 ইঞ্চি। আর এরপরে কি করব, সেগুলো জমিতে ধান রোপণ করলাম, রোপণ করার পরে 2 থেকে 3 দিনের মধ্যে স্থাপন করলাম। স্থাপন করার পর প্রথম 15 দিন কিন্তু পানি ধরে রাখতে হবে 2 ইঞ্চি। এখন পানি ধরে রাখলাম, ধরে রাখার পরে 15 দিন পর থেকে কিন্তু এভাবে পরে কিন্তু আপনার আবার পর্যায়ক্রমে ভেজানো এবং শুকানো, এইভাবে আপনার চলবে কাইস্তর পর্যন্ত, যেটাকে আমরা ফুল ফোটা পর্যন্ত বলি। এরপরে আবার যাবে আপনার দেখেন ফুল ফোটার পর থেকে আপনার যতদিন পর্যন্ত দুধ অবস্থা মানে ধান পুষ্ট হবে সেই অবস্থা পর্যন্ত কিন্তু আরো 15 দিন আমরা এই পাইপটা স্থাপন করে রাখবো। কেননা সেই ফুল ফোটা থেকে শুরু করে 15 দিন এখানেও কিন্তু আবার 2 ইঞ্চি পানি রাখতে হবে। তো এই যে বললাম যে ম্যাজিক পাইপ, অনেকে আবার আয়নাও বলে, কারণ দেখে দেখে উকি মেরে। আমাদের কৃষকরা সহজে কিভাবে বুঝতে পারবে যে কখন আমরা পানি দিব আর কখন শুকাবো? এই পাইপ দেখে কিভাবে বুঝবে? দেখি উকি মেরে দেখি, তাহলে যদি দেখতে পাই যে আমার পাইপের ভেতরে পানি আছে তাহলে আমার জমিতে সেচ দেওয়ার প্রয়োজন নাই। আর যদি দেখি যে পানি নাই তাহলে অবশ্যই তো আমার জমিতে সেচ দেওয়ার প্রয়োজন আছে, তখন আমার সেচ দিতে হবে। এই পাইপের মাধ্যমে আমরা জমিতে পানির পরিমাণ নির্ধারণ করতে পারবো, পানির পরিমাপক। তো এই পদ্ধতি আমরা আসলে নিতেই পারি। এটার অনেক উপকারিতা রয়েছে। যেমন আপনারা জানেন যে বরেন্দ্র এলাকার পানির লেয়ার দিন দিন নেমে যাচ্ছে। এভাবে যদি পানির লেয়ার নেমে যেতে থাকে তাহলে এক সময় নিচ থেকে আমাদের রিজার্ভ যে পানিটা এটা আমরা পাবো না, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম হুমকির মুখে পড়বে। আসলে এই মূল থিমটা আমাদের এইটাই যে আমাদের মিঠা পানির ব্যবহারটি কমাতে হবে। তো এই পানির ব্যবহার কমাতে গেলে আমাদের এই পাইপটা অবশ্যই ব্যবহার করতে হবে। এবং শুধু যে পানি সাশ্রয় হবে তা না, এতে কিন্তু ফলনও বৃদ্ধি হচ্ছে এবং
আপনারা জানেন যে জমিতে যখন রেগুলার পানি আটকে থাকবে তখন কিন্তু মিথেন গ্যাস উৎপন্ন হয়, পরিবেশের জন্য ক্ষতিকর। তাহলে আমরা এই পদ্ধতি ব্যবহার করলে পানি সাশ্রয় হচ্ছে, পরিবেশের উপকার হচ্ছে এবং ফলনও বেশি পাচ্ছি। তাহলে যেটার অনেক সুবিধা, তাহলে আমরা অবশ্যই এই পদ্ধতিটা গ্রহণ করতে পারি। তো কৃষক ভাইয়েরা, আপনারা এই পদ্ধতিটি সহজেই নেবেন এই আশা করছি, এবং এই পদ্ধতি সম্পর্কে আরো বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন। উপসহকারী কৃষি অফিসার এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, বন্ধু ফাউন্ডেশন, ডাস্কো ফাউন্ডেশন, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এগুলোর সাথে যোগাযোগ রক্ষা করবেন। ধন্যবাদ সবাই।